2023 के विधानसभा चुनाव जैसे जैसे नजदीक आ रहे हैं, दल छोड़ने की हालत बढ़ती जा रही है। सोमवार को 11 परिवारों के 47 वोटर अगरतला कांग्रेस भवन में बीजेपी छोड़कर कांग्रेस पार्टी में शामिल हो गए और उनका स्वागत एआईसीसी जनरल संपादक जरीता लाइटफ्लांग ने किया। इस दिन कांग्रेस भवन में प्रेस कॉन्फ्रेंस का आयोजन किया गया। प्रेस कॉन्फ्रेंस में एआईसीसी की जनरल एडिटर जरीता लाइटफ्लांग, कांग्रेस विधायक सुदीप रॉय बर्मन, कांग्रेस नेता आशीष कुमार साहा और प्रदेश कांग्रेस के अन्य नेता मौजूद थे। आज के एक महान दिवस भारतीय मनीषी स्वाधीनता संग्रामे अग्रगणी भूमिका भारतीय जातीय कांग्रेसेर जे नेतृत्व दिएছিলেন स्वाधीन भारतेर प्रथम प्रधानमंत्री पंडित जवाहरलाल नेहरू 133तम जन्मदिवस। এই দিনে ত্রিপুরা प्रदेश कांग्रेसेर पक्ष থেকে আমরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি। সাংবাদিক বন্ধুদের আমন্ত্রণ জানানো একটা বিশেষ কারণে। প্রথমত ভারতীয় জনতা পার্টি কুশাসন থেকে রাজ্যকে মুক্ত করার জন্য দুর্বিষহ যন্ত্রণাগ্রস্ত এই রাজ্যবাসীকে তাদেরকে সঠিক দিশায় নিয়ে যাওয়ার জন্য ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের যে কর্মসূচি, এই কর্মসূচিগুলিকে সামনে রেখে দলে দলে মানুষ সমর্থন জানাচ্ছে, এগিয়ে আসছে। আমাদের দলের প্রতি আকৃষ্ট হয়ে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা শাখা যিনি স্পোক্সপারসন হিসাবে একটা দীর্ঘ সময় সেখানে কাজ করেছেন। আমাদের আগরতলা শহরে আগের পুর পরিষদ, বর্তমান পুর নিগমের নির্বাচিত সদস্য ছিলেন প্রাক্তন সদস্য প্রবীর চক্রবর্তী মহোদয়। আজকে ভারতীয় জাতীয় কংগ্রেসের মতাদর্শে উনি এখানে যোগদান করবেন। আমাদের রাজ্যের অন্যতম প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব সুদীপ রায় বর্মন, বিধায়ক সুদীপ রায় বর্মন এবং সর্বভারতীয় সম্পাদিকা শ্রীমতী জরিতা লাইটফ্লাংজি, ওনাকে বিগত পৌর নিগমের নির্বাচনে তৃণমূল কংগ্রেস থেকে প্রার্থী হয়ে শিবানী দাস 26 নম্বর ওয়ার্ডে উনি লড়াই করেছেন, উনি বিজিত প্রার্থী। উনিও আজকে আমাদের সাথে যোগদান করবেন। তাছাড়া আরও 11টি পরিবার থেকে প্রায় 47 জন একই সাথে ভারতীয় জনতা পার্টি পরিত্যাগ করে, সেই দল ত্যাগ করে ভারতীয় জাতীয় কংগ্রেসে তারা যোগদান করবে। এই উপলক্ষে আমরা এই যে আজকে সাংবাদিক সম্মেলন এখানে আহ্বান করা হয়েছে, এই সাংবাদিক সম্মেলনে যোগদান পর্বর পরে বিধায়ক সুদীপ রায় বর্মন রাজ্যবাসীর উদ্দেশ্যে আজকের এই মহান দিন যেভাবে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার ভারতীয় পরম্পরা, ভারতীয় সংস্কৃতিকে বিলুপ্ত করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত আছে, এই বিষয় নিয়েও আমাদের দলের পক্ষ থেকে সুদীপবাবু আপনাদের সম্মুখে ওনার